আমাকে স্কুল থেকে সবাই মাত্র করে ঢুকে জীবনে কখনোই কোনোদিন আমি বাবা হিসেবে বলছি যে রাজনীতি সবসময় প্রশ্ন করেছে তুমি কেন রাজনীতি করো, কিন্তু আজকে যে ছাত্র জনতার মিছিল হয়েছে, যে আন্দোলনটি হয়েছে, সেখানে এসে আমাকে না বলেই চলে গিয়েছিল। আমাকে আমি যখন জিজ্ঞাসা করলাম তখন সে বলে এটা তোমাদের আওয়ামী লীগ বিএনপির ব্যাপার নয়, এটি আমাদের ছাত্রদের ব্যাপার। তাকে প্রোটেকশন দিতে কি করলো, তার মাও চলে গেল। আমার সন্তান, আপনার ভাই, আপনার সন্তান সকলেই মিলেমিশেই কিন্তু আজকের এই অর্জন। ভুলে গেলে চলবে না, এটি কোনো একক বিষয় নয়। ছাত্র জনতা অবশ্যই আমার সন্তান, অবশ্যই আপনার ভাই, আপনার মেয়ে, আপনারই বোন। তো সেই দিকে দৃষ্টি রেখে আমরা বলতে চাই যে আমরা আপনাদের পাশে আছি। আপনারা যতক্ষণ পর্যন্ত নিজেকে, এই দেশকে শত্রুমুক্ত মনে না করবেন, ততক্ষণ রাজনৈতিক দল বিএনপি আপনাদের পাশে থাকবে এবং আপনাদেরকে পূর্ণ মর্যাদা দিয়েই আমাদের দিনকাল, আমাদের সামনের ভবিষ্যতের যে আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করব, সেই দিকে আমরা অনুরোধ করব আপনারাও সেই দিকেই এই তত্ত্বাবধায়ক সরকারকে পরিচালিত করুন। কারণ যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে যাওয়া যায় তত উত্তম। একটি দেশ কখনো নির্বাচিত সরকারবিহীন চলতে পারে না, তাহলে আবারও সেই স্বৈর শাসকের মর্যাদা পাবে। সেই সাথী বন্ধুরা, এই কারণেই যখনই বুঝে গেল এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো বা দীর্ঘায়িত হতে পারে, এটি ভেবে ভারত আবার কি করলো, তাদের বিভিন্ন গুপ্তচর দিয়ে আবার এই দেশ দখল করার চেষ্টা করলো। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ভারত আমাদের প্রভু নয়, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে অবশ্যই আমরা বন্ধু তাদের। আমরা সবসময় বন্ধুত্বের মর্যাদা তাদেরকে দেখতে চাই, সকল দেশকে বন্ধুত্বের মর্যাদা দেখতে চাই। আমরা কখনো একজনকে বন্ধু ভেবে আরেকজনকে প্রভু ভাবতে চাই না। আওয়ামী লীগের কাছে হয়তো বা তারা প্রভু ছিল, কিন্তু আমরা মনে করি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তারাও আমাদের বন্ধু, তারা আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছিল। কিন্তু সেখানে পার্থক্য একটাই, আজকে যে দ্বিতীয় স্বাধীনতা হলো সেখানে কিন্তু বিদেশি রাষ্ট্রের কোনো সাহায্য নাই। আজকে ভারত যেভাবে গর্ব করে বলতো এবং আজকের যে বিগত সরকার যেভাবে তারা লেজুর ভিত্তিক এবং নিজেকে বিকিয়ে দিয়ে যেভাবে কথা বলতো, মনে হয়েছে যে তারা স্বামী আর এই আওয়ামী লীগ সরকার হলো স্ত্রী। এই যে বিষয়টা ঘটেছে, সেই যে অবস্থা, এই স্বাধীনতা থেকে তারাই স্মরণ করত। স্বাধীনতার সময় পার্শ্ববর্তী বড় দেশ অবশ্যই সহযোগিতা করবে, সেখানে রাষ্ট্রের বিভিন্ন ধরনের বিষয় থাকে, আঞ্চলিক বিষয় থাকে, সেগুলো বিবেচনা করে হয়তো আমাদেরকে সহযোগিতা করেছেন। কিন্তু তার মানে এই নয় যে আমাদের দেশকে তারা পরবর্তীতে লুণ্ঠন করবে, এই সরকারকে চালাবে, বিভিন্নভাবে সরকারকে চালাবে। আজকে যে দেরিতে হলো, যে আমার গণ অভ্যুত্থান ঘটে গেল ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, আজকে বুঝেছে, হয়তো ভারতও বুঝেছে যে এটি আমাদের পররাষ্ট্র নীতির একটি ভুল পন্থা ছিল।